দয়ালের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু ঠাকুরের মানুষকে। এই কথার উত্তরে শ্রী শ্রী পিতৃদেব বললেন, এক ধরনের মানুষ আছে যারা ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকে এবং তার ব্যতিক্রমও আছে। শ্রী শ্রী ঠাকুর হয়তো ডেকে পাঠালেন, ওই দাদাটি একটি তার প্রিয় খাবার খাচ্ছেন, সঙ্গে সঙ্গে খাবার ফেলে ঠাকুর ডেকেছেন, আমার প্রিয়প্রম ডেকেছেন, সঙ্গে সঙ্গে ছুটে গেলেন তার কাছে ওই খাবার ফেলে। বা তিনি একটি খুব মস্ত কাজে ব্যস্ত, তার ওই কাজটি করতেই হবে, কিন্তু প্রিয়পরম ডেকে পাঠিয়েছেন বলে সঙ্গে সঙ্গে ছুটে গেছেন পরম দয়ালের কাছে ওই কাজ ফেলে দিয়ে। আর এক ধরনের মানুষ আছে যারা ঠাকুর ডেকেছেন, হয়তো নাম জপ খুব বেশি করেন, নাম জপ করেন, পূজা অর্চনা করেন, কিন্তু ঠাকুর ডেকেছেন বললেন, এক ভাই এসে বলল ঠাকুর আপনাকে ডেকে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল, দেখতে পাচ্ছেন না ও মৌন আছে, ও নাম করছে, যাবে কি করে? শ্রী শ্রী পিতৃদেব বললেন, তাহলে ঠাকুরের প্রকৃত মানুষকে, প্রথম যে মানুষটি সব কাজ ফেলে দিয়ে ঠাকুর ডেকেছেন, তার প্রিয় পরম ডেকেছেন, তাই তার কাছে ছুটে গেলেন। তিনি বললেন, রুটি কেমন করে হয়? প্রথমে আটা ভালো করে মাখতে হয়, তারপরে পিস পিস করে কাটতে হয়, তারপর বেলতে হয়, তাওয়ায় দিতে হয়, কিন্তু যদি কোথাও ফেঁসে যায় তো আর ফুলে ওঠে না। ঠাকুরকে পাওয়ার ক্ষেত্রেও তাই। তাই ঠাকুরের মানুষ সেই হবে যে প্রিয় পরমের ডাকে সব সময় তার কাছে যাবে, সব কিছুকে বাদ দিয়ে তার প্রিয় পরম যদি আগে হয়, তাহলেই তিনি ঠাকুরের মানুষ। তো সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।